বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদি কারবারের কথা বলছেন যে মানুষ ইকোনমিক সিস্টেমটা এত কঠিন হয়ে যাবে, অর্থনৈতিক বিষয়টা মানুষের জন্য এত কষ্টকর হয়ে যাবে যে অধিকাংশ মানুষ সুদি কারবারে জড়ায় যাবে। যদি কেউ সুদের কারবারে নাও জড়ায়, সুদের গ্রাম হইলেও তার নাকের মধ্যে লাগবে। অথচ সে সুদের টাকা নেয় নাই, কিন্তু অন্য কেউ টাকা নিচ্ছে, সে সাক্ষী ছিল, অথবা সে সহযোগিতা করছে। একজন কিস্তি তোলে এমন একজনের সাথে আমি কথা বলতেছিলাম। সে বলতেছিল যে আমি একটা সময় কিস্তির টাকা তুলতাম, নিজে খরচ করতাম, লেনদেন করতাম, কিন্তু আজকে 5 থেকে 10 বছর যাবত আমি কিস্তির কোনো টাকা তুলি না। তাহলে আপনি কি করেন? তো আমি এখন কি করি, কিস্তির স্যারদের নিকট আমার একটা বিশ্বস্ততা তৈরি হয়েছে। একটা মহিলা বলতেছি যে তাদের সাথে আমার একটা বোর্ডিং তৈরি হয়েছে, তারা আমাকে বিশ্বাস করে, আমি তাদেরকে কি করি, বিশ্বাস করি। এখন আমার এলাকায় যদি কেউ কিস্তি নিতে চায়, তখন তারা আমাকে দেখায়, মানে আমার মাধ্যমে আমার একটা সাইন হলে তারা কিস্তির টাকা নিতে পারে। তাহলে আমার এলাকার কোনো মহিলা কিস্তির টাকা নিলে কি করে, আমার থেকে সাইন নিলে সে কিস্তির টাকা পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলাটা গর্ব মনে করতেছে যে আমার এলাকার মধ্যে আমার কত একটা পাওয়ার, আমি মেম্বার না, কিচ্ছু না, কিন্তু আমার একটা সাইন হলে আমার এলাকার যে কোনো মহিলা কিস্তির টাকা নিতে পারে। মনে করতেছিল একটা ক্রেডিট, অথচ সে কিস্তিতে টাকা নেওয়ার পরে এটা তো সম্পূর্ণ সুদি কারবার, সুদি লেনদেন। এই লেনদেন করার পরে সে যতটা গোনা করছে, সে টাকা নিয়ে যে গোনা করছে আর যে দিছে সে দিয়ে যত গোনা করছে, আপনি যদি সাক্ষী থাকার কারণে আপনি সেম সমান গোনা আপনার আল্লাহর নামায় চলে এসেছে। বলেন না, বিষয়টা খুব